নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কারোর জন্মছকে শনি যদি বক্রী অবস্থায় থাকে সেক্ষেত্রে তার কর্মফল বা জীবনের পরীক্ষায় কি ধরনের প্রভাব পড়ে এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে জানব যে রেট্রোগ্রেড শনি কি, কাকে বলে এবং এই রেট্রোগ্রেশনের মানসিক ও বাস্তব প্রভাব কি কি থাকে, কেরিয়ার, সম্পর্ক ও কর্মফলের উপরে এর কি প্রভাব থাকে এবং এর কি প্রতিকার হতে পারে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তাহলে রেট্রোগ্রেড শনি কখন হয়? যখন আমরা পৃথিবী থেকে শনিকে তার যে অ্যাকচুয়াল গতি বা অ্যাকচুয়াল চলন তার বিপরীত দিকে চলতে দেখি বা মুভ করতে দেখি, তখন তাকে রেট্রোগ্রেড বলা হয়। এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর অর্থ হলো পাস্ট কার্মা অ্যাক্টিভেশন, অর্থাৎ আপনার পাস্ট লাইফের বা পূর্ব জন্মের যে কর্মফল বা পেন্ডিং কার্মা বা বাজে যে কাজগুলি থাকে সেইগুলি এই লাইফে এই জন্মে তার প্রভাব পড়ে। ডিলে অ্যান্ড রিইভ্যালুয়েশন, কাজে বা যে কোনো ক্ষেত্রে দেরি এবং বারবার চেষ্টা, বারবার ইভ্যালুয়েট করা। তো মানসিক দিক থেকে এই ব্যক্তিরা খুব সিরিয়াস ও চিন্তাশীল হয়ে থাকেন, নিজের উপরে কঠোর হয়ে থাকেন, মানে যে ডিসিপ্লিনে চলবো বলে ভাবেন তার বাইরে এক চুলও এনাদেরকে সরানো যায় না। এটা খাবো না তো এটা খাবোই না, কেউ ওকে খাওয়াতে পারবে না, এটা পরবো না, এই জামা বা এই ধরনের কিছু পরবো না তো কারোর ক্ষমতা নেই তাকে এই দিয়ে পরানো। অর্থাৎ নিজের প্রতি কঠোর একটা মনোভাব। এনাদের একটু গিল্ট বা ফিয়ার বেশি থাকে, অনেক সময় ইনসিকিউরিটিতে ভোগেন আর নিজের প্রতি যে বিশ্বাসটা সেটা অনেক সময় টলে যায় আর একাকিত্ব এনাদেরকে গ্রাস করতে পারে। আচরণ ও ব্যক্তিত্বের দিক থেকে শনি মহারাজ ব্যক্তিকে স্লো বাট স্টেডি করে। এটা স্লো এক করে কিন্তু স্টেডিলি করে, পারফেকশনিস্ট বানায়। যতক্ষণ না জিনিসটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ সেটার পেছনে লেগেই থাকবে, সেখান থেকে সরে আসার কোনো প্রশ্নই থাকে না। আর এনাদের জীবনে দায়িত্ব এসে পড়ে বিভিন্নভাবে, তবে এনারা ডিসিশন নিতে অনেকটা সময় নিয়ে নেন আর নিজেকে আটকে রাখার একটা টেন্ডেন্সি এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। কেরিয়ার ও কর্মফলের দিক থেকে শনি মহারাজ হলেন কর্মকারক এবং উনি কর্মফলদাতা। সেটা সেই গ্রহ যখন বক্রী অবস্থায় থাকে তখন সাকসেসে ডিলে হয়ে যায় এবং জীবনে প্রচুর হার্ড ওয়ার্ক করে তবেই এনারা বড় হতে পারেন। আর রিকগনিশন বা তার কাজের যে মূল্যায়ন সেটা অনেক লেটে হয়, তবে লং টার্ম সাকসেস কিন্তু এনাদের নিশ্চিত হয়ে থাকে। কেরিয়ারের দিক থেকে ভালো ক্ষেত্রগুলি হলো গভর্নমেন্টের জব, ল, ইঞ্জিনিয়ারিং, লেবার ম্যানেজমেন্ট এইগুলি। সম্পর্কের দিক থেকে শনি কিন্তু কমিটমেন্টকে নির্দেশ করে, অর্থাৎ সম্পর্ক আজ আছি কাল নেই, আজ ভালো লাগছে কাল ভালো লাগছে না, এই ধরনের যে ইনস্টেবিলিটি সেগুলি কম লক্ষ্য করা যায়। কিন্তু রিলেশনশিপে ডিলে হতে পারে, ইমোশনালি ডিস্টেন্স থাকতে পারে পার্টনারের সঙ্গে এবং ট্রাস্ট ইস্যুও থাকতে পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে পার্টনার এনাদের থেকে অনেক বয়সে বেশি হয়ে থাকেন, বয়সের একটা ডিফারেন্স থেকে যায়। স্বাস্থ্যের দিক থেকে যে সমস্যাগুলি হতে পারে সেগুলি হলো জয়েন্ট পেন, আর্থারাইটিস, ডিপ্রেশন, ক্রনিক ডিজিজ। এবং বলে রাখি যে এই রেট্রোগ্রেড শনি আপনাকে হয় কোনো একটা বড় ক্রনিক রোগ দেবে যেটা নিয়ে আপনি সারা জীবন পরেশান থাকবেন, আর না হলে অনেক ছোট ছোট জিনিস দেবে যেগুলি দিয়েও আপনি সারা জীবন কিছু না কিছু ভাবে বিব্রত হয়ে থাকবেন। কিন্তু আর একটা খুব ভালো দিক আছে এই বক্রী শনির, সেটি হলো ইনটিউশন পাওয়ার। এই বক্রী শনির জাতক জাতিকারা, অর্থাৎ যাদের জন্মছকে শনি বক্রী অবস্থানে থাকেন, তাদের ইনটিউশন পাওয়ারটা খুব ভালো থাকে।
প্রতিকার হিসেবে বলি যে শনিবার উপবাস করুন। উপবাস যদি সম্ভব না হয় সেক্ষেত্রে নিরামিষ খাদ্য খাবার খান, শনি মহারাজের পূজা করতে পারেন, শনি মন্ত্র জপ করতে পারেন এবং নিয়মিত শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করতে হয়। তাহলে শেষ করার আগে আরেকবার, শনি বকরি মানে জীবনে কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া, দেরিতে সাফল্য আর স্ট্রং ফাউন্ডেশন। অর্থাৎ আপনার দেরি হলেও শনি মহারাজ যেটা দেন সেটা কিন্তু স্থায়ীভাবে দেন, সেটা কেউ কেড়ে নিতে পারে না। তাই সঠিকভাবে ব্যবহার করলে লাইফ লং সাকসেস কিন্তু নিশ্চিত। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।